নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি কখনো রাতে ঘুমানোর আগে সিঙ্কের মধ্যে ডিম দিয়ে দেখেছো? রিমুভার ছাড়াই কি তোমরা কখনো নেল পালিশ তুলে দেখেছো? এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা টিপসগুলি কাজে লাগবে। চলো তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় যখন মশলা তৈরি করি, বিশেষ করে জিরা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখি, কিন্তু বাজার থেকে আমরা যখন লুজ এই জিরা কিনে আনি, জিরার মধ্যে কিন্তু বেশ পরিমাণ মাটি থাকে। তোমরা যখন দেখবে জিরাটাকে জলে কিছু সময় ভিজিয়ে রাখবে, দেখবা নিচের দিকে কিন্তু মাটিগুলো জমে যাচ্ছে। অবশ্যই আমি যেটা করে থাকি, যখন মশলাটা তৈরি করি আমি একসাথে কিন্তু অনেকটা পরিমাণ মশলা তৈরি করে নিই, আর জিরা বা লঙ্কা এইভাবে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখি কিছু সময়ের জন্য। দেখো আমি এখানে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি এখানে একটি চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনি দিয়ে আমি এইটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে দেখো জিরার মধ্যে কতটা পরিমাণ নোংরা বা মাটি রয়েছে। তোমরাও যদি এরকম লুজ জিরা কিনে নিয়ে আসো, অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো, তাহলে মাটি বা নোংরা থাকলে বেরিয়ে যাবে। আমরা যে কোনো তরকারি রান্না করি না কেন, তরকারিটাকে খেতে কিন্তু ভালো লাগবে, কোনো রকম কিচকিচ করবে না। বন্ধুরা, আমরা অনেক সময় হয় দেখা যায় অল্প পরিমাণে মশলা পেস্ট করলে কিন্তু মশলাটা ঠিক মতো মিহি করে পেস্ট তৈরি হয় না। তা অনেক সময় সকালে ব্যস্ততার মাঝে আমরা মশলাও তৈরি করা হয় না, গুঁড়ো মশলা দিয়ে রান্না করি। কিন্তু বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করছি, তোমরা 7 দিনের মশলা কিন্তু একদিনেই তৈরি করে রেখে দিতে পারো। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জিরা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন। নুন দেওয়ার কারণে যেটা হবে, মশলাটা কিন্তু একেবারে শিলনোড়ার মতো বাটা মশলা তৈরি হয়ে যাবে। এবার সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটাকে বন্ধুরা একটি কন্টেনারের মধ্যে দেখো আমি ঢেলে নিলাম। এর মধ্যে বন্ধুরা এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো বা 1 থেকে 2 চামচ তেল। এটা মশলা কতটা তার উপর নির্ভর করবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে রেখে দেব। এটা যদি আমরা 7 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিই বন্ধুরা, এটা কিন্তু নষ্ট হবে না, কোনো রকম বাজে দুর্গন্ধও হবে না। আমাদের সকালে যখন ব্যস্ত থাকি কাজের মাঝে, আমাদের কিন্তু অল্প অল্প করে আর মশলা তৈরি করতে হবে না। আর অল্প পরিমাণে মশলা মিক্সার মেশিনে তৈরি করলে কিন্তু মশলাটাও খুব ভালো তৈরি হয় না, দানা দানা ভাব থাকে। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। নেল পালিশ তো আমরা প্রত্যেকে পরতে পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কোথাও যাওয়ার হয়, সেই সময় দেখা যায় নেল রিমুভার শেষ হয়ে যায়। আর এই অল্প অল্প নেল পালিশ যদি লেগে থাকে নখের মধ্যে, দেখতেও বাজে লাগে। আর আমাদের যেটা অসুবিধা হয়, এর ওপর দিয়ে আবার নতুন করে নেল পালিশ পরলে সেই নেল পালিশটাকেও ভালো লাগে না। সেরকম এমার্জেন্সির মুহূর্তে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। কোনো রকম নেল রিমুভার ইউজ করা ছাড়াই কিন্তু আমরা নেল পালিশ তুলে ফেলতে পারি। আমাদের বাড়িতে যে নেল পালিশ আছে বন্ধুরা, সেই নেল পালিশগুলোকে আমরা যদি এই নখের ওপরে নেল পালিশে লাগিয়ে সঙ্গে সঙ্গেই এই কাজটি করতে হবে। দেখো আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি। তুলো দিয়ে যদি এইভাবে ডলে নিই, তাহলে কিন্তু যে আগের নেল পালিশটা ছিল সেটা কিন্তু পুরোপুরি উঠে যাবে, আর আমাদের নখটাও কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর এটা যে বন্ধুরা তোমরা সব সময় ইউজ করবে তা নয়, যখন তোমাদের এই এমার্জেন্সি মুহূর্তে দেখা দেবে যে দোকানে যাওয়ার মতো সময় নেই, তখন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। তারপর তোমাদের সময় অনুযায়ী তোমরা নেল রিমুভার কিনে ইউজ করবে। আশা করছি টিপসটি কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের আয়নাগুলো থাকে, এই আয়নার মধ্যে দেখা যায় ছোট ছোট দাগ ছোপ পড়ে যায় এবং দেখতে ভীষণ বাজে লাগে। আর কিভাবে আয়নাগুলোকে বন্ধুরা আমরা পরিষ্কার করতে পারি, চলো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে তো চা কম বেশি প্রত্যেক দিনই তৈরি হয়। চা তৈরি করার পর আমরা চা পাতাটা কিন্তু ফেলে দিই। চা পাতা কিন্তু যে কোনো কাঁচ পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এখানে আমি তোমাদের ছোট আয়না দিয়ে টিপসটি করে দেখাচ্ছি। তোমরা বড় যে কোনো আয়না, বাথরুমের আয়না কিংবা তোমাদের বেডরুমের আয়না, যে কোনো আয়নায় খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো।
চা পাতা দেওয়ার পর আমরা কয়েক সেকেন্ড এইভাবে খুব ভালো করে আলতো করে ডলে নিচ্ছি। আমাদের অনেক সময় হয় আয়নাতে দেখা যায় কোনো কিছু লেগে থাকে শক্তভাবে, সহজে উঠতে চায় না। সেগুলোও কিন্তু উঠে যাবে এবং আয়নাটা নতুনের মতো চকচক করতে থাকবে। এরপর একটি পাত্রে আমি জল নিয়ে তোমাদের দেখাচ্ছি যে আয়নাটা দেখো কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। অবশ্যই বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করো, তোমাদেরও কাজে লাগবে। এই টিপসটি তোমরা যে কোনো আয়না পরিষ্কার করতে ব্যবহার করতে পারো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি দেখো সামান্য পরিমাণে ভ্যাসলিন নিয়ে আমি যেটা করব, আমাদের যে নখ আছে নখের পাশের চামড়াগুলোতে এইভাবে লাগিয়ে নেব। তাহলে ভ্যাসলিন কেন নখের পাশে লাগাচ্ছি চলো তাহলে দেখে নিই। বন্ধুরা আমরা নেল পালিশ তো প্রত্যেকেই পরে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নেল পালিশ কিন্তু ঠিকঠাক মতো পরতে পারি না বা তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে নেল পালিশটা পরতে গেলে আমাদের নখের সাইডের চামড়াতে কিন্তু নেল পালিশটা লেগে যায়। আর যেটা আমরা যখন আবার পরিষ্কার করে তুলতে যাই দেখা যায় সেই জায়গাটায় নেল পালিশটা সহজে উঠতেও চায় না আর দেখতেও কিন্তু বাজে লাগে। উঠে যায়, উঠতে কিন্তু সময় লাগে ১ থেকে ২ দিন। তা আমরা যদি সামান্য একটু ভেসলিন লাগিয়ে তারপর নেল পালিশটা পরি, সাইডে যে আমাদের নেল পালিশটা লেগে যাবে নখের সাইডের চামড়ায়, খুব সহজেই কিন্তু সেই নেল পালিশটা উঠে যাবে, কারণ সেখানে ভেসলিন লাগানো আছে। এমনকি আমাদের নখের সাইডটা নেল পালিশের কারণে বাজেও লাগবে না দেখতে। এই টিপসটি বন্ধুরা তোমরাও অ্যাপ্লাই করো, দেখো কত সুন্দরভাবে উঠেও গেছে নেল পালিশ যে সাইডে লেগেছিল আর নখগুলোও পরিষ্কার লাগছে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। ডিম তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই। ডিম খাওয়ার পর ডিমের খোসাটাকে কিন্তু ফেলে দিই, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে দুটো ডিমের খোসার উপকারী টিপস শেয়ার করব। আশা করছি দুটি টিপসই তোমাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা আমরা যতই মিক্সিতে মশলা করি না কেন, শিলনোড়া কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কোনো কিছু ভর্তা বা বাটা তৈরি করতে হলে আমরা অনেকেই কিন্তু শিলনোড়াতে এই ধরনের বাটা, ভর্তা, এমনকি মশলাও খেতে পছন্দ করি। কিন্তু শিলনোড়ার দেখা যায় ব্যবহার করতে করতে ধারটা কিন্তু একেবারে কমে যায়। আমরা ভাবি যে ধার কমে গেছে, তখন আবার লোক দিয়ে আমরা ধারটা করিয়ে নিই। কিন্তু বন্ধুরা শিলনোড়ার একবার ধার করিয়ে নিলে অনেক দিন পর্যন্ত ধার থাকে। শিলনোড়ার যে ধারের যে জায়গাগুলো আমরা যখন মশলা করি বা কোনো কিছু বাটাবাটি করি, সেই মশলাগুলো কিন্তু অনেক সময় গিয়ে আটকে যায় এবং শুকিয়ে গিয়ে দেখা যায় সেই জায়গাগুলো একেবারে ভরাট করে দেয়। তাই ডিমের খোসা দিয়েই কিন্তু আমরা খুব সহজেই ধারটা আবার ফিরিয়ে আনতে পারি। ডিমের খোসা এইভাবে যদি আমরা শিলনোড়ায় একটুখানি বেটে নিই, এর ফলে যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো টুকরো হয়ে যাবে, এর কারণে যে ধার ছিল আগের সেই ধারটা কিন্তু ফিরে আসবে, নোংরাটাও উঠে যাবে। আবার আমরা যখন মশলা বাটবো তখন কিন্তু একেবারেই সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই আমরা মশলা বা যে কোনো কিছু বাটাবাটি করে নিতে পারবো, মানে ঘন্টার কাজ আমরা মিনিটেই করতে পারবো। দেখো এর জন্য কোনো রকম টাকা পয়সা খরচা করতে হচ্ছে না, ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা এই কাজটি করে নিতে পারছি। তাছাড়াও তোমরা কিন্তু অনলাইনেও ডিমের পাউডার কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও এই টিপসটি করতে পারো। খুব ভালো করে তো ডিমের খোসা বেটে নেওয়ার পর আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে দেখো নোংরাতে কিন্তু আমার যে শিলনোড়ার ধারটা বোঝাই যাচ্ছিল না। ডিমের খোসাটা এইভাবে বাটার কারণে নোংরাটা উঠে গেছে, এখন কতটা সুন্দর ধারটা কিন্তু বোঝা যাচ্ছে। আশা করছি টিপসটি কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। রান্না করার সময় আমরা প্রত্যেকেই কম বেশি এই ভুলটা করে থাকি। হয়তো কোনো কিছু মশলা কষাচ্ছি, কষাতে কষাতে আমরা যে খুন্তিটা আছে সেই খুন্তিটাকে গ্যাসের ওপরে এইভাবে রেখে দিই, আবার রেখে দিয়ে সেই খুন্তিটা দিয়েই আবার মশলা আমরা কষিয়ে নিই। এর ফলে যেটা হয়, খুন্তির মধ্যে যে তেল মশলা লেগে থাকে সেটা কিন্তু গ্যাসের ওভেনে লেগে যায়। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ তেল মশলা লেগে গেছে। আমরা যখন আবার গ্যাসের ওভেনটা পরিষ্কার করি আমাদের কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে লাগে, তা না হলে কিন্তু এই তেল মশলা যেতে চায় না। এতে আমাদের সময়টাও লেগে যায়, খাটনিটাও বেড়ে যায়। তাই অবশ্যই রান্না করার সময় যেটা করা উচিত বন্ধুরা, আমাদের হাতের কাছে ছোট কোনো প্লেট বা থালা রেখে দেওয়া উচিত। যখনই ধরো আমরা রান্না করব বা কোনো কিছু কষাবো, তখন কষানোর পর আমরা যদি খুন্তিটাকে এইভাবে প্লেটের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। ধরো গ্যাসের ওভেনের আরেকটা ঝিকেও আমাদের কোনো কিছু রান্না হচ্ছে, তখন ঠিক মাঝখানটা এইভাবে খুন্তিটা রেখে দিলেও কিন্তু এই সমস্যাটার মধ্যে আর পড়তে হবে না। অনেকে কড়াইতে রেখে দিলে কিন্তু কড়াইতে খুন্তি থাকলে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এরকম একটি
প্লেট তোমরা ইউজ করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে থাকুক। বিশেষ করে তো কিচেন সিঙ্কটা আমরা সারাদিন কাজ-বাজ করি, বাসন ধোয়া, মাছ মাংস ধোয়া, এর ফলে কিন্তু কিচেন সিঙ্কটা একেবারে নোংরা হয়ে যায়। দেখো একেবারে হলদেটে হয়ে গেছে, দেখতে ভীষণ বাজে লাগে। তা বন্ধুরা, কোনো রকম লিকুইড ছাড়াই আমরা ডিমের খোসা দিয়েই কিন্তু কিচেন সিঙ্কটাকে নতুনের মতো চকচকে করে ফেলতে পারি। এখানে দেখো আমি ডিমের খোসাটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে ডিমের খোসার পাউডারও এখানে ইউজ করতে পারো। অনলাইন থেকে কিনে নিলে সেই পাউডারটা ইউজ করেও কিন্তু তোমরা কিচেন সিঙ্কটাকে একেবারে নতুনের মতো চকচকে করে নিতে পারো। ডিমের খোসার এই গুঁড়োটাকে আমি খুব ভালো করে সিঙ্কের মধ্যে এইভাবে দেখো ছড়িয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা, এখানে আমি নিয়ে নেব নরম দেখে একটি স্কচব্রাইট। মিনিটও লাগবে না বন্ধুরা, কয়েক সেকেন্ড যদি আমরা একটু ডলে নিই তাহলেই কিন্তু আমাদের কিচেন সিঙ্কটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু ডিমের খোসাটাকে একেবারে গুঁড়ো করে নিতে হবে, তা না হলে তোমরা পাউডার ইউজ করতে পারো, যাতে এটা আমাদের কিচেন সিঙ্কের পাইপের মধ্যে আটকে না যায়, সহজেই জলের সঙ্গে যাতে বেরিয়ে যায়। দেখো খুব ভালো করে ডলে নিলাম। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখো পরিষ্কার হলো। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিচেন সিঙ্কটা একেবারে হলদেটে হয়ে গেছিল, এখন কিন্তু কত সুন্দর নতুনের মতো চকচক করছে। একটিও টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, এমনকি কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কিরকম লাগলো।